এবার বইমেলায় ২০২৫ বইমেলা আমার ৫টি বই আছে মোট। আর আমার নতুন এবার বই আসবে বইমেলা উপলক্ষে, সেটা হচ্ছে 'তোমার নামেই মেঘের রং'। তো এই 'তোমার নামেই মেঘের রং' এখন আসেনি, এই সপ্তাহের ভিতরেই আমাদের স্টলে চলে আসবে। আর এর আগেই আমার একটি বই আছে এই বইমেলা উপলক্ষে, সেটা হচ্ছে 'তুমি আমার আ তোমার নামে তুমি আমার কাঠগোলাপ'। এটা হচ্ছে এই বইটা। তো এই বইটা অলরেডি বইমেলার আগে, মানে এই মাসে রানিং মাসে প্রকাশ হয়েছে। তো গত মাসে, যেটা জানুয়ারিতে। তো গত মাসে ১ মাসে এই বইটা প্রায় ১৫০০ কপির মতো স্টক আউট হয়ে গেছে। আর হ্যাঁ, আচ্ছা। আ আমার বইগুলো সব আ এর আগে যে বইগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো উপন্যাস। আ উপন্যাসের মধ্যে আমার ১ম বই হচ্ছে 'অ্যাথিস্ট'। এই বইটা হচ্ছে একটা ইসলামিক উপন্যাস। আর এটাতে আছে যেমন নাস্তিকতা, অ্যাথিইজম বিষয়গুলা। সেই অ্যাথিইজম বিষয়ে মানুষ অনেকে যারা নাস্তিক আছে তারা কিন্তু একটা লজিকের মাধ্যমে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে। তো আমার এই বইটাতে লজিকের মাধ্যমে আ তাদের প্রশ্নগুলার যেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি। এটা উপন্যাসের আকারে। যেমন একজন ছেলে থাকে, সে হচ্ছে ইসলামিক তা এই প্রশ্নগুলোর উত্তর দেয়। আর একজন মেয়ে থাকে, সে হচ্ছে নাস্তিক। সে ক্যাম্পাসের মধ্যে এই প্রশ্নগুলার উত্থাপন করে। যেমন ইসলামকে নিয়ে কত নানান ধরনের তাদের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলা তারা উত্থাপন করে। সেই উত্তরগুলা আ লাবিব চরিত্র যে আছে, সে হচ্ছে সেই উত্তরগুলা দেয়। তো আমার ১ম বই অ্যাথিস্ট বই থেকে মানুষ ইসলামের আ বিষয়ে যারা নাস্তিক, যারা যে নাস্তিক আ প্রশ্নগুলা তোলে, সেই প্রশ্নের লজিক্যাল উত্তর পাবে। তারপরে হচ্ছে আমার ২য় উপন্যাস, সেটা হচ্ছে আ 'নিকাব'। এই 'নিকাব' বইটা হচ্ছে 'নিকাব' বইটা উপন্যাস। অনেকে মনে করে যে এটা 'নিকাবটাই' ইসলামিক কোনো প্রবন্ধের হতে পারে, কিন্তু এটা 'নিকাব' উপন্যাস। আর বইটার নাম 'নিকাব' দেওয়া হয়েছে এই কারণে, কারণ আমরা দেখতে পারি যে সমাজে অনেক মেয়েরা যারা নিকাব পরে তাদের চেহারা ঢেকে রাখে। তো ঠিক তেমনইভাবে আমরা চারপাশে দেখি, আমাদের চারপাশে অনেক মানুষ আছে কিংবা অনেক বড় ব্যক্তিত্ব আছে। তারা কেমন যেন তাদের ভালো, মানে উপরে তারা ভালোর একটা আবরণ পরে তাদের ভিতরে যে চরিত্রগুলো আছে সেগুলা তারা ঢেকে রাখে। তো আমি সেই চরিত্রগুলাই তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা একজন মানুষকে বড় যেমন চেয়ারম্যান, এমপি থেকে ধরে বড়, বড় ব্যক্তিত্ব যারা আছেন তারা কিন্তু একটা প্রকাশ্যে আ যেই ভালো একটা চরিত্র আবরণ ঢেকে রাখেন, এর আড়ালে তারা কি, কি করে, তো সেই বিষয়গুলাই আমি তুলে ধরেছি 'নিকাব' উপন্যাসে। এরপরে আমার বই হচ্ছে 'সেই পুরনো ডায়েরি'। তো এটা হচ্ছে সেই পুরনো ডায়েরি। এটা একটা আম পুরনো ডায়েরি একটা নিয়ে, এটা পুরাটা রোমান্টিক একটা উপন্যাস টাইপের। তো এটাতে হচ্ছে একটা ছেলে আ তার মানে ছেলে তার একটা ডায়েরি লেখে, সেই ডায়েরিটা হচ্ছে কোনোভাবে একটা মেয়ের কাছে পড়ে যায়। তো সেই ডায়েরিটা পড়ে আরকি একটা মেয়ের সাথে তার আ সম্পর্ক হয় বা ভালোবাসা হয়। সেই ভালোবাসা থেকে কিন্তু তারা একটা সুন্দর পবিত্র সম্পর্ক তৈরি হয়। আর এইটা থেকে শিখবে মানুষ, পোস্টমর্টেম করা হয়। সেই পোস্টমর্টেমের দৃশ্যগুলা কিন্তু সেই পুরোনো ডায়েরিতে আমি একটা চরিত্রের মাধ্যমে আ উপস্থাপন করার চেষ্টা করেছি। আ এই ছিল আমার ৩ টি উপন্যাস। আর যেটা 'তুমি আমার কাঠগোলাপ' এবার বইমেলায় বের হয়েছে, এটা হচ্ছে একটা অনুকাব্যের বই। আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আম ছোট একটি বই, বুক পকেট সাইজ। তো এই বইটি কিন্তু আমার ১ মাসে প্রায় ১৫০০ কপি আ আ সেল হয়ে গেছে। আর এবার নতুন করে আবার বইমেলা উপলক্ষে ২০০০ কপি